তুইও আর আমাকে মা বলে ডাকবি না। আমি কাঁদতে কাঁদতে আম্মুকে বললাম, কে বলেছে তোমায়? তুমিই আমার মা, তুমিই আমার আম্মু, তুমিই আমার সব। শুধু জন্ম দিলেই মা হয় না। আম্মু আমাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। পরদিন সকাল হতেই আম্মু প্রতিদিনের মতো নাস্তা তৈরি করে টেবিলে দিয়ে আমাদের ডাকেন। আমি চেয়ারে গিয়ে বসা মাত্র আব্বু তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এসে আমার পাশে বসেন। আম্মু খাবার প্লেটে দিতে গেলে আব্বুর দ্বিতীয় স্ত্রী বলে ওঠেন, আপনার দিতে হবে না, আমি দিচ্ছি। আম্মু আমার দিকে তাকালেন। আমি আম্মুকে মাথা ঝাঁকিয়ে ইশারায় বললাম কোনো কিছু না বলতে। খাওয়া দাওয়া শেষে আব্বু তার বউকে নিয়ে চলে গেলেন। একটা বারো আম্মুকে বললেন না, তুমিও বসো, খেয়ে নাও। হায় রে মানুষ, নতুন নারীর সঙ্গ বুঝি এতই পাওয়ারফুল যে প্রথম নারীকে এক মুহূর্তে ভুলিয়ে দেয়। আম্মু আর নাস্তাই করলেন না, শুধু কান্নাকাটি করলেন। আমি অনেক রিকোয়েস্ট করার পরও খেলেন না। বিকালে দেখে আব্বু তার নতুন বউকে নিয়ে সাজগোজ করে কোথায় যেন যাচ্ছেন। আম্মু আমাকে বলে রেখেছেন তারা কি করলো না করলো তা নিয়ে আমি যেন কোনো কথা না বলি, তাই আমিও তাদের ব্যাপারে কোনো কথা বলি না। তারা চলে গেলেন শপিং এ। রাতের বেলা তারা দুনিয়ার শপিং করে বাসায় ফেরেন, খেয়েও আসেন বাহির থেকে। আম্মু শুধু এখন সারাদিন কান্না করেন, রাতভর জেগে থাকেন, ঘুমান না। আম্মু আমি দুজনেই শুয়ে আছি। আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আম্মু একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ বল, তুমি কষ্ট পাবে না তো? তোর জন্মদাতা জন্মদাত্রীর কথা জানতে চাইবি? আমি আম্মুর বুকে মুখ লুকিয়ে বললাম, তুমি বুঝলে কি করে? মা তো মেয়ের মনের কথা বুঝবো না তো কার কথা বুঝবো? আমি আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, ভালোবাসি আম্মু। এবার আম্মু বললেন, আমি যতটুকু জানি তোর জন্মদাতা বাবা বেঁচে নেই। তোর জন্মদাত্রী মায়ের কাছ থেকে তোকে আমরা নিয়ে আসি। তবে তোর কিন্তু আর একটা বোন আছে জানিস? বোন? হ্যাঁ, তোর যমজ বোন। তোর জন্মদাত্রী মা দুজনের খরচ একা বহন করতে পারবেন না বলে তোকে আমাদের কাছে দিয়েছেন। তাছাড়া আমরাও নিঃসন্তান, তোর আব্বুর আর্থিক অবস্থাও ভালো, তুই ভালো থাকবি, তাই তিনি আমাদের কাছে তোকে দিয়েছেন। জানিস তোর যমজ বোনটার চেহারা অবিকল তোর মতো, শুধু ওর গালে একটা তিল আছে আর তোর নেই। না হলে কেউ চিনতেই পারবে না কে কোনটা। ওই তিলটাই শুধু আলাদা করতে পারে তোদের। তোকে নিয়ে আসার সময় খুব কান্না করছিলি ওর জন্য, ও খুব কাঁদছিল। 4.5 বছর কি 5 বছর ছিল তখন তোদের। কিছুদিন খুব কান্নাকাটি করতি তুই এখানে আসার পর। পরে আমার আর তোর আব্বুর আদরে ধীরে ধীরে অতীতে সবকিছু ভুলে যাস। আম্মু কোথায় আমাদের বাসা? কেন মা, তুই কি আমায় ফেলে চলে যাবি তোর ওই মায়ের কাছে? না আম্মু, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, তবে একটু গিয়ে দেখতাম কেমন আছেন তারা, কি অবস্থায় আছেন, কোথায় আমার জন্ম। আচ্ছা আমি কাল তোকে ঠিকানাটা দিব, আমি ডায়েরিতে লিখে রেখেছি। এখন ঘুমো, অনেক রাত হয়েছে। আচ্ছা আম্মু তুমিও ঘুমো। কয়েকদিন পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আজই আমি আমার জন্মদাত্রী মা এবং যমজ বোনের সন্ধানে বের হব, কারণ আম্মুও এখন কিছুটা